প্রশ্ন হলো এবিসি নল একসঙ্গে একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি করতে পারে। প্রথম 2 ঘন্টা একসঙ্গে কাজ করার পর সি নল বন্ধ করে দেওয়া হলো এবং এবি ট্যাঙ্কটি 8 ঘন্টায় পূর্ণ করলো। সি একা কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? দেখো, অঙ্কটি যদি বুঝতে চাও তাহলে এভাবে বোঝো যে এবিসি তিনটি নল একসঙ্গে 6 ঘন্টায় করতে পারে টোটাল কাজটা। এখন যদি 2 ঘন্টা কাজ করা হয়ে যায় সবার মিলে, তাহলে এই এবিসি এদের আর 4 ঘন্টার কাজ বাকি আছে। 4 ঘন্টার কাজ বাকি আছে। এই যে 4 ঘন্টার কাজ বাকি আছে এবিসি এর, সেই কাজটা এবি করছে কত ঘন্টায়? 8 ঘন্টায়। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝো, যদি 4 ঘন্টার কাজটা 8 ঘন্টায় করতে পারে, তাহলে 6 ঘন্টার কাজটা কত ঘন্টায় করতে পারবে? 6 ঘন্টার কাজটা এবি করতে পারবে 12 ঘন্টায়, ডাবল সময় লাগবে। 4 ঘন্টাটা যদি 8 ঘন্টায় করে, মানে ডাবল সময়, তাহলে 6 ঘন্টারটা 12 ঘন্টায় করবে। এবার এটুকু বোঝো, এবিসি যেটা 6 ঘন্টায় করে, এবিসি যেটা 6 ঘন্টায় করে, সেটাই এবি করে 12 ঘন্টায়। তাহলে এখানে এবিকে যদি একজন ধরে নাও, তাহলে এবি করে 12 ঘন্টায়, এবি আর সি করে 6 ঘন্টায়। তাহলে যে বলা নেই, শুধু সি, সে করবে কত ঘন্টায়? তো এর ফর্মুলা হচ্ছে এই 12 আর 6 উপরে গুণ হবে, আর 12 আর 6 নিচে বিয়োগ হবে। মানে কাটাকাটি করলে তোমরা 12 পাবে, মানে সি নল ওই যে এবিসি যেটা 6 ঘন্টায় করে সেটা 12 ঘন্টায় করবে। এই হচ্ছে ব্যাপার। আশা করছি বুঝতে পেরেছো। অ্যান্সার হবে অপশন এ। এভাবে করলে খুব ইজিলি এবং সুন্দরভাবে অ্যান্সার বেরিয়ে আসে। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।